আজকের আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজ আমি বানিয়ে দেখাবো আঙুর দিয়ে কিশমিশ। আঙুর দিয়ে কিভাবে বাড়িতে কিশমিশ বানাতে হয় আমি সেটা দেখিয়ে দেব। আর দোকান থেকে কিনে আনার দরকার পড়বে না কিশমিশ। বাড়িতে যদি আঙুর থাকে বাড়িতেই কিশমিশ বানিয়ে নিতে পারেন। আর এই কিশমিশটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম কিছু যায় না। দেখেই বুঝতেই পারছেন, দেখতে কিন্তু একদম দোকানের মতো। তো কিভাবে সেটা বানাচ্ছি বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি একটা ছিদ্র পাত্র নিয়েছি, আর ওর মধ্যে আমি আঙুর নিয়েছি। এখানে আমি 250 গ্রাম আঙুর নিয়েছি। এটা বানিয়ে আমি দেখাবো, আপনারা যে যতটা মনে করবেন নেবেন। তো আমি আঙুরটা কিন্তু করে আগে ছাড়িয়ে নেব, তারপর এটা ভালো করে ধুয়ে নেব। সবগুলো আঙুর আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর ওর মধ্যে আমি জল দিয়েছি। জলটা একটু ফুটতে দেব। আর এদিকে আমি আঙুরগুলো ধুয়ে নিয়েছি। এবার এই আঙুরগুলো আমি কড়াইয়ের মুখে উপরে আমি ছিদ্র পাত্রটা বসিয়ে দেব বা প্লেটটা, তার উপরে আমি এই ধুয়ে রাখা আঙুরগুলো কিন্তু দিয়ে দেব। একটু ছড়িয়ে দিয়ে দেব কিন্তু, দিয়ে আমি জোর 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। খুব বেশি না, খুব বেশি ভাপালে একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই আমি কিন্তু এটা নামিয়ে নেব। আর আঙুরগুলো দেওয়ার পরে কিন্তু একটা ঢাকা বন্ধ করে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিট দেব। বেশি হলে আবার আঙুরগুলো যখন ফেটে যাবে তাহলে কিন্তু কিশমিশটা ভালো হবে না। তো এরপরে আমি দেখতেই পেলেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এবার আমি এগুলো নামিয়ে নেব। তারপরে আমি এটা প্লেটে আস্তে আস্তে করে ছড়িয়ে আমি রোদে শুকিয়ে নেব। তো এটা 2-3 দিন মতো লাগবে রোদে শুকাতে। তো 2-3 দিন পরে আমি এগুলো সবগুলো আমি সাজিয়ে নিয়েছি, রোদে শুকিয়ে নেব। তো 2-3 দিন পর আবার আমি দেখাবো। দেখুন 2 দিন আমি শুকিয়েছি, তো তারপরে কেমন কিশমিশ হয়ে গিয়েছে দেখুন। গিয়েছে, তার শুকানোর দরকার পড়বে না, আমি খুব রোদে শুকিয়েছি। তো 2 দিনেই মোটামুটি আমার এরকম হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে কিন্তু আঙুর দিয়ে কিশমিশ বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর দোকান থেকে কিনে আনার দরকারই পড়বে না। আপনারা এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে বা কতটা উপকৃত হবেন আমি জানি না, কিন্তু আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলকে আপনারা অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আরও আমি বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সামনে, নিত্য নতুন রেসিপি যাতে আনতে পারি তার জন্য আপনাদের শুভ কামনা আমার জন্য খুবই প্রার্থ্য হয়ে থাকবে। সবাই আমার আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।